আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম হোসেন, সমাধান এডুকেশন কেয়ারের পক্ষ থেকে আরো একটি ক্লাস আপনাদেরকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা এসএসসি ২০২৫ সালে গণিতে আসা ঢাকা বোর্ড থেকে ১ নম্বর সৃজনশীলের সমাধানটি দেখব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি তোমাদের একটু কোশ্চেনটি দেখিয়ে নেব, যেখানে আমাদের বলা হচ্ছে উদ্দীপকে এই ৩টি জিনিসের মান দেয়া আছে, যেখানে এ এর মান দেয়া আছে। এটাও আমাদের এখানে তালিকা পদ্ধতিতে দেয়া নেই। বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, প্রত্যেকটার গঠন দেওয়া আছে এবং এস এর মান দেওয়া আছে। আমাদের ক নাম্বার প্রশ্নে যেটা বের করতে বলছে সেটার সাথে আমাদের কিন্তু এই উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। তো আমরা প্রথমে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধানটি দেখে নেব, যেখানে বলা হচ্ছে দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু এটা 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 এবং এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর। তো আমরা যদি এটা সমাধান করতে চাই, ক নাম্বার দেওয়া আছে সি ইকুয়ালস টু ওয়াই belongs to n element y square plus 3y plus 2 equals to 0। এটা আমাদের দেয়া আছে। এখন এইটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এই যে অংশটুকু নিয়েই কাজ শুরু করব। প্রথমে আমরা বলবো অতএব y স্কয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়ালস টু 0 হলে, দেখো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা কিন্তু একটা উৎপাদকের রাশি। দেখো এখানে 3টি রাশি আছে, যে একটা বর্গ, একটা ধ্রুবক, আর একটা হচ্ছে কি সহগ চলক। তো আমরা যে কাজটা করব, এটা গুণফলের মাধ্যমে সমাধান করব। কিভাবে? প্রথমে যে বর্গটা আছে এটার সাথে যে সংখ্যাটা থাকবে সেটার সাথে ধ্রুবক মানটা কি গুণ করবা। তো এখানে আছে 1, 1 এর সাথে 2 গুণ করলে কত হবে? 2 একে 2, 2 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে কি 2 আর হচ্ছে 1। তাহলে y স্কয়ার প্লাস 2y প্লাস y প্লাস 2 ইকুয়ালস টু আমাদের থাকে 0। তো আমরা এখন এইখানে দেখো দুইটা রাশির মধ্যে থেকে y কমন দেয়, তাহলে y প্লাস 2 থাকে। এখান থেকে যদি কিছু কমন নিতে চাই, আমরা কিছুই কমন জানি না, তো আমরা 1 কমন নিলে এখানে থাকবে y প্লাস 2 ইকুয়ালস টু 0। এখন আমরা দুইটা y প্লাস 2 এর জন্য একটা y প্লাস 2 লিখতে পারি। তাহলে y প্লাস 2 আর এখানে থাকবে কি y প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন আমরা এখানে হয় অথবা দিয়ে হয় ইকুয়ালস টু y প্লাস 2 সমান সমান 0, এরপর অথবা y প্লাস 1 ইকুয়ালস টু 0, বা y ইকুয়ালস টু মাইনাস 1, বা y ইকুয়ালস টু মাইনাস 2। এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণেয় তালিকা সেট y ইকুয়ালস টু মাইনাস 2, মাইনাস 1। এটা হচ্ছে আমাদের y সেটের উপাদান সংখ্যা। এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা আমাদের খ নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। তার আগে এটা একটু আমি আটকিয়ে নেই। এখানে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধানটিতে তোমরা যদি একটু প্রথমেই খেয়াল করো, আমাদের এখানে কি বলা হচ্ছে, বি ইকুয়ালস, এখানে বলা হচ্ছে পি এ নির্ণয় করো। তো আমাদের এর কিন্তু মান জানা নাই, তো আমরা আগে এর মানটাকে বের করব, এরপরে পি এ বের করব। আমরা সবাই জানি পি হচ্ছে একটি উপসেট সংখ্যা। আমাদের একটি সেটের যতগুলো উপাদান থাকে এই সবগুলো উপাদান নিয়ে আমাদের কাজ করতে হয়, এটাই আসলে হচ্ছে উপসেট। তো আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটাকে আগে লিখবো, যে দেওয়া আছে দেওয়া আছে কি a ইকুয়ালস টু এক্স এক্স এলিমেন্ট n এক্স স্কোয়ার লেস দেন 7, এক্স স্কোয়ার গ্রেটার দেন 7 এবং এক্স কিউব 190। এটা আমাদের দেয়া আছে। তো আমাদের যদি n ইজ ইকুয়াল টু স্বাভাবিক সংখ্যা হয়, তো আমরা এটাকে বলে নেব, মনে করি n ইকুয়ালস টু
1 2 3 ডট 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 ডট। যখন x ইকুয়ালস টু 1 হয় তখন আমাদের কি হবে, 1 এর উপরে যদি আমরা স্কোয়ার করি এটার মান আসবে কত 1। এই মানটা কিন্তু 7 থেকে কি নয়, বড় নয়। তো এটাকে আমরা নট গ্রেটার দেন বলে দেব। তারপরে এখানে আমরা কি করব, এবং দিয়ে এখানে যদি আমরা এটাকে 1 কিউব করি তাহলে 1 হয়। এটা কিন্তু 190 থেকে কি আছে, ছোটই আছে, তো এটা আমাদের থাকবে। এরপর আবার x সমান সমান যদি 2 হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এখানে 2 এর উপর স্কয়ার হবে যেটার মান আসবে 4। এটাও কিন্তু 7 থেকে বড় নয়, এটাকেও আমরা নট গ্রেটার দেন বলে দেব। এবং 2 এর উপরে যদি আমরা কিউব করি সেক্ষেত্রে আমাদের আসে 8, এটা কিন্তু 190 থেকে ছোটই আছে, তো এটা আমরা রাখবো। এরপর x সমান সমান যদি 3 হয় সেক্ষেত্রে 3 এর উপর স্কয়ার দিলে আসবে 9, এটা কিন্তু 7 এর থেকে বড় আছে, তার জন্য আর এটা আমরা কাটবো না। এখন পরবর্তী অংশটার জন্য আমরা এবং দেব, আবার 3 এর উপরে কিউব তাহলে আসবে 27, যেটা কিন্তু 190 থেকে কি আছে, 190 থেকে বড়ই আছে, মানে 190 থেকে ছোটই আছে। তারপরে x সমান সমান যদি 4 হয় সেক্ষেত্রে 4 এর উপর স্কয়ার তাহলে আসবে কত 16, যেটা 7 থেকে বড় আছে। এবং 4 এর উপরে যদি আমরা কিউব দিই তাহলে আসবে 64, এটা কিন্তু 190 থেকে ছোট আছে, তাহলে এটা আমাদের শর্ত পূরণ করছে। এবার x ইকুয়াল টু যদি 5 হয় সেক্ষেত্রে কি হয়, 5 এর উপর স্কয়ার দিলে 25 আসবে, যেটা 7 থেকে কিন্তু কি আছে, বড় আছে। এবং আমরা যদি 5 এর উপরে কিউব দেই তাহলে আসে কত 125, মানে 125 আসে, তাহলে এখানে থাকবে 190। এরপর x ইকুয়াল টু যদি আমাদের 6 হয় সেক্ষেত্রে 6 এর উপর স্কয়ার দিলে আমাদের আসবে 36, এটাও কিন্তু 7 থেকে বড় আছে। এবং আমরা যদি 6 এর উপরে কিউব দেই তাহলে আসবে আমাদের কত 216, এটা কিন্তু 190 থেকে ছোট নাই, এটা কিন্তু বড় হয়ে গেছে, এর জন্য আমরা নট লেস দেন বলে দেব। এখন এইখানে তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমাদের শর্তটা এখান থেকে পূরণ করতে পারে না, এখানে পূরণ করতে পারে না, বাট এইখানে পূরণ করছে, সে এইখানে পূরণ করছে, এখানে পূরণ করছে, এখানে পূরণ করছে। এইখানে এই দুইটা শর্ত পূরণ করতে পারে নাই, কিন্তু কিন্তু এই শর্তগুলো পূরণ করছে। যেহেতু একটা শর্ত পূরণ করতে পারে নাই তার জন্য এটা আমরা নেব না। এইখানে দেখো এইটাও পূরণ করছে, এটাও পূরণ করছে, এইটাও পূরণ করছে, মানে এইটার ক্ষেত্রে আমাদের যে দুই পোস্টের দুইটা শর্ত দেয়া ছিল সে শর্ত দুইটা পূরণ করছে। এখানে এইটা পূরণ করছে বাট এইটা কিন্তু পূরণ করতে পারে না, তার জন্য আমাদের উত্তর হবে কি এখানে 3 4 5। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ নির্ণেয় তালিকা সেট এ সমান সমান অতএব নির্ণেয় তালিকা সেট এ সমান সমান আমাদের কত আসবে 3 4 5। এটা হচ্ছে আমাদের কি তালিকা সেট। এখন আমাদের পোস্টে কিন্তু পিএ বের করতে বলছে, দেখো আমাদের এখানে পিএ নির্ণয় করতে বলছে। তো পিএ নির্ণয় করার আগে আমাকে তো আগে এর মানটা বের করতে হবে, এই জন্য আমরা এই মানটা বের করলাম। এখন আমরা পিএ লিখবো, অতএব পিএ ইকুয়ালস টু, আমরা জানি পিএ মানে কি, যে কটা উপাদান থাকবে এটাকে যত আলাদা আলাদা ভাবে লেখা যায়, তার প্রথমে একটা ফাঁকা সেট দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে 3 লিখলাম, তারপর আসে কত আমাদের 4, তারপর এখানে 5 লিখলাম। এরপর দুইটা দুইটা করে লিখবো আমরা, 3 4, তারপরে কি 3 5, এরপরে হচ্ছে কি 4 5। এখন আমাদের এখানে কিন্তু দেখো অলরেডি হয়ে গেছে 3 4 5, সবকটা আলাদা আলাদা প্রসেসে আমরা লিখে দিলাম। এবার এই সম্পূর্ণ জিনিসটাকে বড় একটা সেকেন্ড ব্র্যাকেটে আমরা আটকায় দেব। এখন এখানে দেখো আমার এটা হয়েছে কি হয় না এটা বুঝবো কিভাবে, আমরা 2n সূত্রের মধ্যে একটু মানটা বসায় নেব। এখানে এ সেটের উপাদান কয়টা আছে 3টা, তাহলে n এর মান হবে কি 3। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে আসে 8, দেখো তো আমাদের এখানে 8টা আসছে, 1 2 3 4 5 6 7 8, 8টা উপাদান চলে আসছে। এটাই হচ্ছে আমাদের পিএ। এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটি দেখব।
তো গ নাম্বার প্রশ্নে আমাদের গ নাম্বারে কি বলা হচ্ছে, দেখো গ নাম্বারে বলা হচ্ছে এস অন্যটি তালিকা পদ্ধতি প্রকাশ করো। তো আমাদের এসটা কি দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নেব। দেওয়া আছে এস ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই বিলংস টু এস এলিমেন্ট বি কমা ওয়াই বি এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করো, ওরা আমাকে বলতেছে যে এক্স সমান বি হবে, ওয়াই সমানও বি হবে। এখন বি কি আছে দেখো, আমাদের আমাদের বি দেওয়া আছে হচ্ছে এইটা। এইটা যদি আমাদের বি দেয়া থাকে, এইটা যদি আমাদের বি দেয়া থাকে, আচ্ছা এইখানে আমি প্রশ্নের ভিতরে একটা ছোট্ট ভুল করেছি। সেটা হচ্ছে এখানে বি এর মান হবে এক্স এলিমেন্ট জেড। দেখো আমাদের এখানে বি দেওয়া আছে এক্স এলিমেন্ট জেড। এখন যদি এক্স এলিমেন্ট জেড হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের জেড এর মানটা আগে ধরে নিতে হবে। আমরা এখানে বলবো এইটার পরে আমাদের এখানে বি এর মানটা লিখে নিতে হবে এবং বি ইকুয়ালস টু এক্স এক্স এলিমেন্ট জেড এক্স স্কোয়ার লেস দেন 4। এটা হচ্ছে আমাদের বি এর মান। এই বি এর মানটা যদি এটা হয় তো আমাদের আগে বলতে হবে যে মনে করি কি, মনে করি বি ইকুয়ালস টু, মনে করি জেড ইকুয়ালস টু, জেড ইকুয়ালস টু কি হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম -3 ডট 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 -2 0 এই -1 0, তারপর কি আসে 1, এরপর কি আসে 2, এরপর 3 ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের জেড এর মান। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, এটা যদি আমাদের হয় তাহলে আমাদের জেড ইজ ইকুয়াল টু কি আসবে সেটা আমরা একটু নেই। এই বি এর তালিকা কি হবে, যদি যদি এক্স ইজ ইকুয়াল টু, আমাদের দেখো আমরা যদি 3 দেই, আমরা যদি প্লাস মাইনাস 1 দেই সেক্ষেত্রে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 1 আসবে। এটা কিন্তু অবশ্যই 4 থেকে ছোট আছে। আবার x সমান সমান যদি আমরা প্লাস মাইনাস 2 দেই সেক্ষেত্রে 2 এর উপর স্কোয়ার করলে আমাদের কত আসবে, 4 আসবে। এটাও 4 অথবা সমান আছে। এবং x সমান সমান যদি আমরা প্লাস মাইনাস 3 দেই সেক্ষেত্রে আসে 9। এটা কিন্তু সমান নাই, এটা কিন্তু বড় হয়ে গেছে, এই জন্য আমরা এটাকে নট গ্রেটার দেন করে দেব। তাহলে আমাদের এখানে ফলাফল আসে কি 1 আর 2। এখন কথা হচ্ছে 1 আর 2 নিতে গেলে তো আগে 0 আসবে, এজন্য আমাদের 0 সহ লিখতে হবে। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণেয় তালিকা সেট বি ইকুয়ালস টু, বি ইকুয়ালস টু কি কে আসবে 0 -1 -2 এরপর +1 +2। দেখো একটা জিনিস একটু বুঝে নাও, আমার এখানে -1 +1 কেন আসছে।
একটা ব্যাপার কি, এইখানে যখন জেড বলা থাকে, জেড দ্বারা কিন্তু আমরা কি বুঝি, স্বাভাবিক সংখ্যা বুঝি, আর স্বাভাবিক সংখ্যা দ্বারা ধনাত্মক ঋণাত্মক উভয়কে বোঝায়। এখন এইখানে যে শর্তটা দিছে, আমরা যদি যে কোনো মাইনাস মানকে আমরা যদি স্কোয়ার করি সেক্ষেত্রে কিন্তু প্লাস হয়ে যায়। এই কারণে আমি এটাকে আলাদা আলাদা করে নেই, একসাথে কাজ করে দিছি। একসাথে কাজ করলে আমার যেহেতু এখানে এক্স, এখানে কি দিছে, বিলংস টু জেড, এই জেড হওয়ার কারণে আমার প্লাস মাইনাস দুইটাই হবে। এখন যেহেতু এখানে বলছে 4 থেকে ছোট অথবা সমান, জিরো কিন্তু 4 থেকে ছোট অথবা সমান হয়। আমরা যদি জিরো কি স্কোয়ার করি সেক্ষেত্রে জিরো আসে। এখন এই জিরো কিন্তু 4 থেকে ছোট অথবা সমান, এই কারণে জিরো আসে, যেহেতু স্বাভাবিক সংখ্যা তার জন্য জিরো সহই লিখতে হবে আমাদের। এখন আমাদের এইখানে যে এস অন্যয়টা বলছে, এস অন্যয়ের শর্ত অনুযায়ী আমরা কি করবো, এখন একটা মান ধরবো, বি এর মান। এইখানে কি বলছে, এক্স বিলংস টু বি অথবা ওয়াই বিলংস টু বি, আমরা যে কোনো একটার মান ধরে আরেকটার মানকে বের করব। তো এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো যে এস অন্যয় শর্ত ধরে, হ্যাঁ শর্ত ধরে বা শর্তানুযায়ী আমরা এক্স, আমরা কি ধরবো, এক্স ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু বি ধরে শর্তানুযায়ী এক্স বিলংস টু বি ধরে, এক্স বিলংস টু বি ধরে আমরা ওয়াই এর মানের জন্য, হ্যাঁ ওয়াই এর মানের জন্য তালিকা করে পাই, তালিকা করে পাই। এই তালিকা আমরা করব যেখানে আমাদের শর্ত কি দেওয়া আছে, দেখো শর্ত দেওয়া আছে, তালিকা করে পাই যেখানে আমাদের শর্ত কি দেওয়া আছে, শর্ত দেওয়া আছে হচ্ছে এই যে এটা ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি বলছে, -1। এখন যেহেতু আমরা এক্স এর মান ধরছি তাহলে ওয়াই এর মানটা বের করতে হবে, তাহলে এখানে আমরা বলতে পারি, বা এক্সটাকে এখানে পাঠিয়ে দাও, তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স ওই পাশে গেলে কি হবে, প্লাস হবে, আর এই হচ্ছে -1। তাহলে এই জিনিসটা আমরা বের করব। এখন তালিকা করার জন্য আমাকে একটা বক্স করতে হবে, এই হচ্ছে আমাদের বক্সটি। এখানে আমরা এক্স লিখবো, এখানে ওয়াই। এখন যেহেতু আমরা একটা মান ধরে নিছি, সেহেতু এক্স এর মানটা আগে বসায় নেব বি এর জায়গায়। আমরা কিন্তু এক্স এর মানটাকে বলছি কি বি। এখন বি এর উপাদান আমরা কি কি পাইছি, 5টা, -2 -1 0। তো এখানে -2 -1 0 1 2। এখন ওয়াই এর মানটা বসাবো। দেখো এই শর্তের ভিত্তিতে যদি আমরা মানটা বসাই, হ্যাঁ এখানে দেখো তোমরা, এখানে আমাদের ওয়াই ইকুয়ালস টু কি আছে, এক্স মাইনাস 1, ঠিক আছে। তো আমরা যদি এক্স এর মানটাকে -2 ধরি, তাহলে এখানে কি আসবে, -2 -1, তাহলে আসবে কি -3। তাহলে এখানে আমরা কি বসাতে পারি, -3। এরপর যদি আমরা -1 বসাই, এক্স এর মানটা যদি আমরা কি লিখি, -1 লিখি, তাহলে -1 আসে কত, -2। তাহলে এখানে আমরা লিখবো কত, -2। এরপর যদি আমরা 0 বসাই, y ইকুয়ালস টু যদি 0 বসাই, তাহলে এখানে আসবে কি, -1। তাহলে এখানে আসবে -1। আবার যখন আমরা এখানে 1 ধরবো তখন আমাদের কি আসবে, y ইকুয়ালস টু, এখানে যদি 1 বসাই তাহলে -1 + 1 কাটা গেলে থাকবে 0, এখানে হবে 0। আবার আমরা যদি y ইকুয়ালস টু এখানে 2 বসাই তাহলে -1 এর সাথে কাটা গেলে থাকবে 1, তাহলে এখানে বসাবো 1। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এই 3 কিন্তু বি এর উপাদান নয়। এইখানের এই 3 - 2 এটা কিন্তু আমাদের বি এর উপাদান নয়। এটা যদি বি এর উপাদান না হয় তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য নয়, মানে এটা এস অন্যয় সমান না। এখন এই জিনিসটা এখানে ব্যাখ্যা দিয়ে বলতে হবে। তাহলে আমরা এখানে কি করব, যে আমাদের বি নট বিলংস টু, হ্যাঁ নট বিলংস টু কি, -3,
কারণ বি এর কিন্তু এটা উপাদান নয়, -3 কিন্তু বি এর উপাদান নয়। দেখো আমরা বি এর উপাদান যা বের করছি সেখানে কিন্তু -3 নাই, এজন্য এটাকে নট বলে দিছি। নট বলে দেওয়ার কারণে আমাদের কি হবে এখানে, এখানে এস নট বিলংস টু কি হবে এখানে -2, -3, এইটা হবে না, বুঝতে পারছি। এটা যদি না হয় সেক্ষেত্রে আমাদের অতএব এস অন্যয় ইকুয়ালস টু কি আসবে, -2, -1, -2, এরপর কমা এখানে আসবে 0, -1, 0, -1, এরপর 1, 0, 1, 0, এরপর 2, 1। এই হচ্ছে আমাদের অন্যয়। এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যারা বুঝুনি তারা কমেন্টে জানাও, আমরা অবশ্যই রিপ্লাই দেবো। আজকের ক্লাসটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।